এই হলো কেকাবনি রিট্রিট। এখানে আমরা আজকে থাকবো। এত সুন্দর পরিবেশ। এখান থেকে আমরা ঢুকে চলেছি। এখানে বিভিন্ন টেন্টও আছে, আমরা টেন্টে রয়েছি। খুব সুন্দর সুন্দর নাম রয়েছে। পুরো বাগান, কত গাছ ভর্তি। এই হলো টেন্ট। এক একটি টেন্টের নাম এক এক রকম করে দেওয়া। যেমন এই টেন্টটির নাম উড়নচণ্ডী। এই টেন্টটির নাম মুক্তধারা। এই টেন্টটির নামগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে, রঙ্গচঙ্গ। আর আমরা পেয়েছি এই টেন্টটার নাম ছেলেবেলা। আর এখানে আরেকটি টেন্ট রয়েছে, সেটার নাম ইচ্ছে পূরণ। এই হলো পুরো টেন্ট। সুন্দর। টেন্টের ভেতরে দেখা যাক কি কি আছে। এখানে দুটো চেয়ার রয়েছে বসার জন্য। 3 বেডেড রুম এটা। এখানে একজন শুতে পারবে, এখানে দুজন শুতে পারবে। এসি রয়েছে। এখানে চায়ের সরঞ্জাম সব রয়েছে। একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমও বেশ খারাপ না, ভালোই। এই হলো আমাদের সুন্দর রুম। খেলা হচ্ছে। রান্নাঘরে রান্না হচ্ছে এখন। ডিনারের প্রস্তুতি চলছে। এটা মকটেল কাউন্টার। এই হলো অন্ধকারে রিসোর্ট। এই হলো পুরো কেকাবনি রিসোর্ট। রিসোর্টের সন্ধেবেলার ভিউ অসাধারণ, অসাধারণ। একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আশপাশের আলোগুলো আরো বেশি সুন্দর লাগছে। আমরা এখন ঢাঙ্গে কুসুমে এসেছি। ঢাঙ্গে কুসুমে একটা ঝর্ণা আছে। মেনলি এটা একটা বলা হয় যে জঙ্গলের মধ্যে একটা ছোট ঝর্ণা, যেটা গরমকালে জল থাকে না। এখন আজকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, হোপফুলি এখানে জল থাকবে।
দেখা যাক জল আছে কি না। আর সঙ্গে এখানে আরেকটা জিনিস খুব ভালো পাওয়া যায়, পাথরের থালা, বাটি, গ্লাস, এগুলো এখানে লোকাল লোকেরা বানিয়ে বিক্রি করে। তো সেখান থেকে আপনারা কিছু কিনতে পারেন, লোকাল লোকেদের সাপোর্ট করতে পারেন, আর এই জায়গাটাকে আরও বেশি এক্সপ্লোর করুন। জঙ্গলের মধ্যে ভার্জিন জায়গা, আসুন বারবার। এখান থেকে এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে পার্কিং করে গাড়ি, তারপরে এখান থেকে একটু হেঁটে নিচের দিকে যেতে হবে যেখানে ওই ঝর্ণাটা আছে। ঠিক আছে, একটু হেঁটে যেতে হবে। তার পাশে এইরকম সমস্ত দোকানগুলো পড়বে যেখানে সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি হয়, চা টা খেলে পাওয়া যাবে, এই সমস্ত জিনিসপত্রগুলো। তারপর সেখান থেকে সোজা বেরোতে। ডিম হ্যাঁ ওরা যে কিনেছে, ওরা নিয়েছে, ওই টপে পয়সা দিয়েছে। বিস্কুট খাওয়াতে পয়সা লাগে নাকি? তোকে আমি বিস্কুট কিনে দেবো, চল। বিস্কুট কিনে দেবো, চল। কোনটা গো? ওইটা হাত ধোয় গো, হাতের মধ্যে ধোয়। এটা বলে স্যানিটাইজার। হাতটা এরকম করে দিলে ওটা খেয়ে খুব পরিষ্কার হয়, বুঝলেন? এগুলো কি পাথর গো? বেলে পাথর না? না না, আমরা জঙ্গল পাথর। এগুলো তো গরম রাখলে নষ্ট হয় না? ফাটবে টাটবে না তো? গরম দুধে দই পাতার জন্য বা কিছু। দই পাতার বাটি না? কিরম দাম এগুলোর? এটা 700 টাকা আছে, 600 টাকা আছে, একদম ছোটটা আছে 350। কম বেশি করে যাবে নিতে। ঠিক আছে, ঘুরে আসছি। আগে যা, আগে যা, ওখানে গিয়ে দাঁড়ায় থাক, আমরা যাইবো না, কিনে দিব না। না, ওকে একটা বিস্কুট কিনে দেবে। আমি কিনে দিবই না। না না রে, তোকে কিনে দেবে একটা বিস্কুট, চল। এই দেখ, এগুলো কিন্তু গাঁজা খাওয়ার করছে। শিব ঠাকুর, হ্যাঁ শিব ঠাকুর নিবি? হ্যাঁ, ঠিক ঠাকুর নেবো। শিবলিঙ্গ নিলে কিন্তু শিব ইয়ে করতে হয়, হ্যাঁ ঠিক আছে, করবো। স্নান করে উঠে রোজ জল দিতে হয় কিন্তু। হ্যাঁ করবো, শুধু সময় করবো। শিবলিঙ্গ আর ইয়ে। বিস্কুট না, ঠিক আছে, তোকে একটা কিনে দেবো আমি। তাহলে তো কি কিনে দিব? বিস্কুট তো নাই। যা, সব শেষ হয়ে গেল। বলে দে, হ্যাঁ দেবো তো, তারপর দিস কি না দিস সেটা আলাদা বিষয়। দিয়ে দে, ওকে দে, কেকটা দিয়ে দে। দিবি? আমার দিবি তো? হ্যাঁ দিবি? দিয়ে দে, দিয়ে দে। তাহলে ঘুরে আসি, হ্যাঁ। সবাই তো বলে তোমার হাত থেকে দিয়েছে, এরকম করে ঢুকিয়ে দিয়েছে। কাউকে আমি দেবো না। চলো। এই রাস্তাটা দিয়ে আমাদের এখন সোজা হেঁটে যেতে হবে, নিচের দিকে আছে। মনই ভরবে না। ধাঙ্গি কুসুম ওয়াটারফলসে আমরা এখন। খুব সরু জলের ধারা,
এটা বর্ষাকালে আরও বেড়ে যায়। সুন্দর লাগছে, পুরো মায়াবী এই রিসোর্টটা। রাত্রেবেলা যেন আরো সুন্দর হয়ে ওঠে, অপূর্ব। জঙ্গলের ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। এই হলো আমাদের রিসোর্ট, অসম্ভব সুন্দর। উফ, কি লাগছে। আমরা আজকে ফিরছি আমাদের আস্তানা থেকে টিকাবনি রিট্রিট, পাটনার উদ্দেশ্যে। কি অপূর্ব লাগছে।